আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার জন্য, যিনি অশেষ কৃপায় 1447 হিজরির এই রমাদান মাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি দ্বীন ইসলাম। তার প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, হুদাল লিন-নাস টিভি কর্তৃক আয়োজিত রমাদানের 30 আসর, সেই আসরের ধারাবাহিক আলোচনা আজকে 3য়তম পর্ব। আমি আছি আপনাদের সাথে উস্তাজ মাহফুজ আব্দুস সাত্তার। সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করার চেষ্টা করব রমাদানের কিছু বিধিবিধান নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামাম মা'দুদাত, এগুলো হচ্ছে কিছু দিন, কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা যদি সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে সে অন্যান্য দিনে সিয়াম পালন করতে পারবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, এবং যাদের উপর কষ্টসাধ্য হবে এই রমাদানের সিয়াম পালন করা, সে একজন ফিদিয়া দিবে, অর্থাৎ একজন মিসকিনকে খাবার খাওয়াবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, কেউ যদি নফল সিয়াম পালন করে সেটা তো তার জন্য উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমাদের সিয়াম পালন করা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে নাযিল করা হয়েছে আল কুরআন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হিদায়াত এবং হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হিদায়াত, স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্যকারী রূপে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম, সুতরাং যে ব্যক্তি এই রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফার, আর কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে সে অন্যান্য দিনে সিয়াম পালন করতে পারবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য কাঠিন্যতা চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, এবং যাতে তোমরা শুকর আদায় করো। সূরাতুল বাকারা 185 নং আয়াত। এছাড়াও হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের উপর যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদান, রমাদান মাসে রোজা রাখা। ওয়া হাজ্জিল বাইত, এবং হচ্ছে বাইতুল্লাহর হজ করা। কোন হাদিসে রমাদানের আলোচনা আগে এসেছে, আবার অপর কোন হাদিসে হজের আলোচনা আগে এসেছে। এছাড়াও সকল উম্মত একমত যে রমাদানের সিয়াম পালন করা ওয়াজিব। সুতরাং উপরোক্ত আয়াত, হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত হলো যে রমাদানের সিয়াম পালন করা ওয়াজিব। রমাদানের সিয়াম ফরজ হওয়ার 2টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে রমাদানকে শিথিল রাখা হয় যাতে মুসলিমরা কোনো কাঠিন্যতা অনুভব না করে। শুরুর দিকে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, আর যাদের উপর কষ্টসাধ্য হবে সে ফিদিয়া দিবে। ফিদিয়াটা কি? সেটা হচ্ছে একজন মিসকিনকে খাবার খাওয়ানো। সুতরাং ইসলামের শুরু লগ্নে, অর্থাৎ সিয়াম ফরজ হওয়ার শুরু লগ্নে
কোনো ব্যক্তি যদি চাইতো যে আমি আজকে সিয়াম পালন করব না, তাহলে সে অপর কোনো ব্যক্তিকে খাবার খাইয়ে দিত এবং এভাবে তার পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যেত, সিয়ামের ফরদিয়াত আদায় হয়ে যেত। কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ তাআলা অত্র হুকুমটি রহিত করে দেন। পরবর্তীতে তিনি বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন রমাদান মাসের সিয়াম পালন করে। সুতরাং বর্তমানে প্রত্যেক ব্যক্তির ওপর, মুসলিম, বালেগ, আকেল, মুকিম, প্রত্যেক ব্যক্তির ওপর সিয়াম পালন করা ওয়াজিব। প্রশ্ন হতে পারে, কখন থেকে আমরা সিয়াম পালন করা শুরু করব? শুধুমাত্র রমাদানের সিয়াম রমাদান মাস প্রমাণিত হলেই রাখা যাবে, দুই একদিন আগে থেকেই বেশি তাকওয়া প্রমাণ করার জন্য রমাদানের সিয়াম পালন করা যাবে না। এমনকি কোনো দিন নিয়ে যদি সন্দেহ থাকে, অর্থাৎ শাবান মাসের 30তম দিন ইয়ামুসাক, সেদিন যদি সন্দেহ থাকে আজকে রমাদান কিনা প্রমাণিত হয়নি, তাহলেও সেই দিনে সিয়াম পালন করা যাবে না। প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে বুঝবো যে রমাদান মাস চলে এসেছে? কিভাবে রমাদান মাস সাব্যস্ত হবে? সম্মানিত দর্শক মন্ডলী, রমাদান মাস প্রমাণিত হবে দুইটি বিষয়ের মাধ্যমে। এক, সেটা হচ্ছে রমাদানের চাঁদ দেখার মাধ্যমে। কোনো ব্যক্তি যদি রমাদানের চাঁদ দেখে এবং তার সাক্ষ্য যদি হাকিমের নিকট গ্রহণযোগ্য হয়, তাহলে এর মাধ্যমে রমাদান প্রমাণিত হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, সেটা হচ্ছে শাবান মাসের চাঁদ প্রমাণিত হওয়া, শাবান মাস 30 দিন পূর্ণ হওয়া। যদি শাবান মাস 30 দিন পূর্ণ হয়, তাহলে বুঝে নিতে হবে শাবান মাস শেষ এবং রমাদান মাস শুরু হয়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের ভিডিও, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هدى للناس.